আসলে বাংলাদেশ যখন জয় পায় সবসময় আমার জন্য, আমাদের দেশের জন্য, এদেশের ফুটবল প্রেমী সবার জন্যই এটি অত্যন্ত স্পেশাল একটি দিন। এবং আমরা আশা করি যে আমাদের বয়স ভিত্তিক দল অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়ন তারা কিন্তু একটি ধারাবাহিকতা রেখেছে। ইনশাল্লাহ আমরা এই ধারাবাহিকতা রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ইনশাল্লাহ আমরা আশা করি আগামীর বাংলাদেশের ফুটবল আমরা অনেক ভালো কিছু চিন্তা ভাবনা নিয়ে, ভালো পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ 2003-এর সাফের কথা আমার মনে করিয়ে দিয়েছে যে 2003 সালে আমরা মূল টিম এভাবে সাব চ্যাম্পিয়ন হয়েছি, এখন পর্যন্ত কিন্তু আর আমরা হতে পারিনি। সো আমাদের অনূর্ধ্ব 20 দল যে সাব চ্যাম্পিয়ন সেই 2003 সালে ফিরে গিয়েছিলাম। সো আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমাদের ফুটবল অনেক দূর এগিয়ে যাবে, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে তিনি বেতন কাঠামোর আওতায় এনে খেলোয়াড়দেরকে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছেন। আমরা নতুন করে স্পোর্ট শুরু করতে যাচ্ছি এবং আমরা বাংলাদেশের আগামীর জাতীয় শিক্ষাবর্ষে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আমাদের ফুটবল, ক্রিকেট, অন্যান্য সকল স্পোর্টসকে আমরা সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই।